সত্য এটাই, সত্য। উম্মতের দুরবস্থার কারণই এটা, যে উম্মত আমল তো করে কিন্তু নবীর আদর্শ মতো করে না। কিন্তু হুকুম ছিল আমল বেশি দরকার নেই, যতটুক করো অতটুক নবীর আদর্শ মতো করো। কেননা এক করলেই তো 10, এক করলেই রিকভারি হইতে তো সময় নিবে না। কেননা গুনাহ তো 10 লেখা হয় না, গুনাহ কত লেখা হয়? কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইছে। আর কেমনে বুঝাবে? বলছে প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ো তো 30 বার, 5 ওয়াক্তে হবে 150 বার, সওয়াব মিলবে 1500। ঘুমের সময় পড়ো 33, 34, 100 বার, সওয়াব মিলবে 1000 বার। 10,000 আর 1000 2500। তারপরে বলছে তোমাদের ভিতরে কে 2500 গুনাহ করার ক্ষমতা রাখে? এই মজলিসে বলুক না যে 50টা গুনার নাম বলুক কেউ, ওরে ক্যাশ 10,000 টাকা পুরস্কার দিব আমি। পারবেন কেউ 50টা গুনার নাম বলতে? হাফ সেঞ্চুরি পারবেন? কে নিতে রাজি আছে এই চ্যালেঞ্জ? নগদ দিয়ে দিব, কিন্তু নগদ। এটা মনে করেন না যে হুজুর দেখে যাবে, টাকা নাই। 50টা গুনার নাম জানি না, 2500 গুনাহ করতে হবে। এই উম্মতের জন্য তো এটাও বিরাট বড় গিফট, এটাও ফ্যাসিলিটি, এটাও সুসংবাদ, এটাও আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় মেহেরবানি, এহসান, দয়া, যে গুনাহকে বাড়তে দেন না, একের উপরে ব্রেক লাগায় দিছেন। এক গুনাহ লেখা হবে, কিন্তু নেক কত কত? যেন একের থেকে এক যাওয়ার পরে আরো 9 থেকে যায়। আর কত ফ্যাসিলিটি দিবে? এই জন্য তো রিকভারির সুযোগ ছিল। এই জন্য যে লেখছে বড় সুন্দর লেখছে যে আমল বেশি দরকার নাই, আমল বেশি করার দরকার নাই, কিন্তু যতটুক করো অতটুক যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বাহিরে না যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে হয়, সুন্নত যেটাকে বলে, বিন্দুও যেন আদর্শের বাহিরে না যায়। কেননা কয়েকদিন আগেও বলছিলাম, এখনো বলি, কবরের প্রথম প্রশ্নই কিন্তু এটা হবে যে যেই জীবন কাটায় আসছ ওটা আমার বন্ধুর আদর্শে কতটুকু কাটাইছো, আদর্শে কাটাইছো কিনা। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু জীবন কাটাইছো বলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে প্রথম প্রশ্ন হবে। এজন্য ইমাম বুখারী লিখেই দিয়েছেন, আমি এক সুয়ালের কায়েল, কবরে একটাই মাত্র প্রশ্ন হবে। মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলছে, আপনি যেদিকে আমি ওই দিকে। উনিও লেখছেন একটাই প্রশ্ন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো। কেননা আমার গ্যারান্টিও তো ছিল, ইন তুতিউ তাহতাদু, আমার বন্ধুর আদর্শে আদর্শবান হলে আমি তোমাকে টোকায়া হেদায়েতের মালা পড়ায়া দিব। তোমার টোকাইতে হবে না, হেদায়েত তোমার তালাশ করতে হবে না, হেদায়েত তোমাকে তালাশ করে গলা জড়ায়া ধরবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর আদর্শে আদর্শবান হইলেই আমি তোমাকে গলায় লাগায় নেব।
তুমি আমাকে মানলে এই কথার সার্টিফিকেট দিয়া দিব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার বন্ধুর আদর্শের আদর্শবান হইতে দেরি, আমি তোমার গুনাহগুলাকে মিটায় দিতে, ছড়ায় দিতে, মুছা দিতে, দূর করে দিতে দেরি করব না। তোমার আমলনামায় কোনো গুনাহই থাকবে না, সব মুছা যাবে, সব ধুলিস্যাৎ হয়ে যাবে। আমলনামাটা বিলকুল ক্লিন থাকবে, কোনো গুনাহ নাই।